গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বন্ধুরা, দিনটা ছিল গুরু পূর্ণিমার, আর সকাল থেকেই আকাশের মুখ বেশ ভার ছিল। গুরু বল মহাবল। তবে গুরু কৃপা আমি এখনও লাভ করতে পারিনি। গুরু চরণ যাতে তাড়াতাড়ি আশ্রয় করতে পারি, তার জন্য আগের বছর থেকে এই দিনটাকে একটু অন্যরকমভাবে পালন করি। সকাল সকাল স্নান পুজো পাঠ সেরে বানিয়ে ফেলেছিলাম বেশ কিছু নিরামিষ পদ। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে আর একখানা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। গুরু পূর্ণিমার দিন বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি, আনারসের চাটনি আর গরম গরম বেগনি। ডালিয়ার খিচুড়ির জন্য আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1 কাপ মতো ডালিয়া। ডালিয়াটাকে প্রথমে এখানে ভালো করে ধুয়ে নেব। ডালিয়াটাকে এখানে ভালো করে ধুয়ে আমাদের প্রায় অর্ধেক মতো ডালিয়াটাকে শুকিয়েও নিতে হবে। তার জন্য এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি দিয়ে দিয়েছিলাম একটা স্ট্রেনারে, আর মাঝে মাঝে এইভাবে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে এটা একটু তাড়াতাড়ি শুকিয়ে আসে। তবে ওয়েদারের যা অবস্থা ছিল তাতে খুব বেশি শুকোনোর সময় আমি পাইনি। অন্যদিকে নিয়ে নিলাম বেশ কিছু সবজিও। এখানে গাজরটাকে আমি এইভাবে ছোট ছোট ডুমো ডুমো টুকরো করে নিয়েছিলাম, ঠিক একইভাবে আলুটাকেও টুকরো করে নিয়েছিলাম টমেটো, আর বাড়িতে ছিল একটুখানি পেঁপেটাকেও ঠিক একইভাবে টুকরো করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম কয়েকটা বিনসের টুকরো। আজ আমি সমস্ত রান্নাতেই ব্যবহার করব এই সিন্দুক লবণ, কারণ আমাদের বাড়িতে পুজো পাঠ উপোস বা বিশেষ কোনো দিনে এই লবণের খাবার খাওয়ারই রেওয়াজ আছে। ডালিয়াটা জল ঝরিয়ে আমি বেশ কিছুটা প্রায় অর্ধেক মতো একটু শুকনো করে নিয়েছিলাম। এবার খিচুড়ির জন্য কড়াই দিয়ে দিলাম সামান্য একটুখানি সানফ্লাওয়ার অয়েল, তাতে দিয়ে দিলাম একটু গোটা জিরে, একটা তেজপাতা আর 2খানা মতো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি অ্যাড করে দেবো প্রথমে টুকরো করে রাখা আলুগুলো। আমি প্রথমে শক্ত সবজিগুলো দেবো, তারপরে নরম সবজিটা অ্যাড করব। আলুটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম গাজরটাও। আলু আর গাজরটা এখানে একটু ভাজা ভাজা করে বাকি সবজিগুলো অ্যাড করব। আমার বাড়িতে সেদিন যা যা সবজি অ্যাভেলেবেল ছিল সেগুলোই দিয়েছিলাম। তোমরাও কিন্তু যা যা সবজি অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েও যদি বানাও, সেক্ষেত্রেও ডালিয়ার খিচুড়ি খেতে কিন্তু দিব্য লাগবে। এরপরে অ্যাড করে দিলাম পেঁপেটা। আমার বাড়িতে অবশ্য কুমড়োও ছিল, কিন্তু কুমড়োটা আমি স্পেশালি চালের খিচুড়িতে বেশি প্রেফার করি, তাই ডালিয়ার খিচুড়িতে আর আমি কুমড়োটা ব্যবহার করিনি। তারপরে আমি দিয়ে দিলাম বিনসের টুকরোগুলো। সমস্ত সবজিগুলো আমার এখানে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে, তবে খুব বেশি ভাজবো না, হালকা একটুখানি ভেজে নিলে খেতে ভালো লাগবে। সবজিগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি অ্যাড করে দেবো ওই জল ঝরিয়ে সোক করে রাখা ডালিয়াটা আমি এখানে প্রায় অর্ধেক মতো শুকিয়ে রেখেছিলাম। আর ডালিয়াটা যেহেতু আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, তার ফলে ডালিয়াটা কিন্তু একটু নরমও হয়ে গিয়েছিল, তার ফলে খিচুড়িটা হতে কিন্তু অনেকটাই কম সময় লাগবে। অনেকে অবশ্য ডালিয়াটা প্রথমে ভেজে তারপরে এটাকে ধোয়, সেক্ষেত্রে খিচুড়িটা হতে একটুখানি বেশি টাইম লাগবে। হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করে দিয়েছিলাম প্রায় 1 চামচ মতো গ্রেটেড আদা, 3 থেকে 4টে মতো টুকরো করা কাঁচা লঙ্কা, আর মিডিয়াম সাইজের 2খানা টমেটো টুকরো করে নিয়েছিলাম। সেগুলোকে দিয়েও আমি প্রায় 1 থেকে 2 মিনিট মতো আর একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো বেশ কিছু মশলা। দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটুখানি চিনি, আর আন্দাজ মতো সিন্দুক লবণ। আমি এখানে যে যে মশলাগুলো ব্যবহার করেছি বন্ধুরা, তোমরা দেখতে পেলে খুবই সামান্য পরিমাণে, প্রায় 1/2 টিস্পুন করে। সমস্ত মশলা দিয়ে একটুখানি আমি কষিয়ে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো একটুখানি আমি মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে কষিয়ে নিয়েছিলাম। ডালিয়াটাও এখানে কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এখানে অ্যাড করে দেব জলটা। তবে জলটা কিন্তু এখানে পুরোপুরি গরম জল, আর জলের পরিমাণটা ছিল মানে 1 কাপ ডালিয়ার জন্য আমি এখানে 3 কাপ জল ব্যবহার করেছিলাম। তবে এই 3 কাপ জলে আমার ডালিয়াটা কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছিল। তোমার যদি প্রয়োজন মনে হয়ে থাকে, সেক্ষেত্রে একটুখানি বেশি জলও অ্যাড করতে পারো। জলটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর গ্যাসের ফ্লেমটাও এখানে আমি কমিয়ে দেবো, যাতে ডালিয়াটা কোনোভাবে নিচে না লেগে যায়। ততক্ষণে আমরা আনারসের চাটনির জন্য নিয়ে নিয়েছিলাম একখানা পাকা আনারস। আনারসটাকে ভালোভাবে আমরা কেটে খোসাটা ছাড়িয়ে নেব। তবে আজকে কিন্তু আমি এই আনারসটাকে গ্রেট করে প্লাস্টিক চাটনি বানাবো না, আমি একদম ডুমো ডুমো আনারসেরই আজকে চাটনি বানাবো।
পুরো আনারসটা আমাদের এখানে লাগবে না, তাই অর্ধেক করে কেটে নিলাম। এই অর্ধেকটা অংশই আজ আমরা চাটনির জন্য ব্যবহার করব। এরপরে ছাড়িয়ে নেব খোসাটা। বন্ধুরা, আজকের টিপস হলো, বর্ষাকালের দিনে দেখবে বিস্কুট খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই বিস্কুটের কোটোতে যদি কয়েকটা চালের দানা রেখে দেওয়া হয় তাহলে দেখবে বিস্কুট কিন্তু একদম মচমচে থাকবে। আনারসের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর পালা আনারসের চোখগুলো কেটে নেওয়ার, না হলে কিন্তু গলায় লাগতে পারে। তবে চোখগুলো একবারে কিভাবে কাটবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। খোসাটা যদিও তোমরা বটিতে ছাড়াতে পারবে, কিন্তু এই চোখগুলো কিন্তু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে লম্বা লম্বি সরু সরু করে যদি কেটে নাও তাহলে একসাথে অনেকগুলো চোখ ওঠানো যাবে। এইভাবে চোখ বরাবর লম্বা লম্বা সরু সরু করে কেটে নিলে দেখবে চোখগুলো খুব তাড়াতাড়ি ওঠানো যাচ্ছে। আমি সমস্ত চোখ এইভাবে পরিষ্কার করে নিয়েছি। আনারসটা যেহেতু খুবই নরম ছিল আর বেশ পাকাও ছিল, তাই রসও প্রচণ্ড বেরোচ্ছিল। আনারসটা অর্ধেক করে টুকরো করে মাঝ বরাবর এই অংশটা আমি এখানে কেটে নেব। এরপর আনারসটাকে আমি এখানে এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। তোমরা চাইলে কিন্তু আনারসটা গ্রেট করেও চাটনি বানাতে পারো, তবে আজ আমি এখানে ডুমো ডুমো আনারসেরই চাটনি বানাবো। এইভাবে আনারসগুলোকে আমি টুকরো করে নিয়েছিলাম। আনারসটা যেহেতু ভীষণ পাকা ছিল, তাই আনারস থেকে কিন্তু অনেক রসও বেরিয়ে গেছে। অন্যদিকে ডালিয়ার খিচুড়ি আমাদের প্রায় হয়ে এসছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় যখন থাকবে, মানে জলটা পুরো শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করো না। এমনিতেই ডালিয়া প্রচুর জল টানে, যত জল দেবে তত জলই ও টেনে নেবে। আমি এখানে অ্যাড করে দিলাম সামান্য একটুখানি, মানে হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। সেটাকে দিয়েও এখানে ভালোভাবে মিক্স করে নেব। আমার যেহেতু একটুখানি টাইট খিচুড়ি পছন্দ, তাই আমি এইরকম কনসিস্টেন্সিটা রেখেছি। তোমরা যদি একটু ঢিলা চাও সেক্ষেত্রে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিও, বা আর একটু আগে তোমরা ঢাকনাটা খুলে দিও। সবার শেষে দিয়ে দিলাম একটুখানি ঘি। আর ঘিটাকে দিও আমি এখানে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা আগে অফ করে দেব। এরপর আমি এটাকে চাপা দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে ঘিয়ের গন্ধটা ভালোভাবে ডালিয়ার মধ্যে চলে আসে। এরপর ভালোভাবে মিক্স করলে ডালিয়ার খিচুড়ি আমাদের একেবারে রেডি। অন্যদিকে আনারসের চাটনির জন্য আমি প্রথমে বানিয়ে নেব একখানা ভাজা মশলা। দিয়ে দিলাম এখানে প্রায় হাফ টিস্পুন মতো গোটা জিরে, একই পরিমাণে কালো জিরে, মেথি আর একটু গোটা মৌরি। এগুলোকে একটুখানি আমরা ভাজা ভাজা করে নেব, মানে একটুখানি ড্রাই রোস্ট। হালকা একটুখানি যখন ধোয়া উঠবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বুঝবে এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে আমি হামালদিস্তায় মশলাটা কুটে নেব। ততক্ষণ আমি বসিয়ে দেব আনারসের চাটনিটা। কড়াইয়ে দিয়ে দিলাম প্রথমে আনারসের টুকরোগুলো। প্রথমেই আমি কিন্তু কিছু অ্যাড করব না, শুধু অ্যাড করব একটুখানি নুন, মানে একটুখানি মানে আন্দাজ মতো নুন। দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো সিন্দুক নুন। আর নুনটাকে দিয়ে মিশিয়ে আমি জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো, যাতে আনারসটা একটু নরমও হয়ে যায় আর আনারসটা যেটুকু জল ছাড়া সেটুকু যেন ছেড়ে দেয়। ততক্ষণে আমরা এই ভাজা মশলাটাও গুঁড়ো করে নেব। মশলাটা একটু গরম থাকতে থাকতে গুঁড়ো করলে গুঁড়ো করতেও যেমন সুবিধা হবে, আর গন্ধটাও কিন্তু একদম সুন্দরভাবে থেকে যাবে। তবে তোমরা চাইলে মশলাটা যদি পুরো না গুঁড়ো করতে চাও, একটু দাঁড়াও রাখতে চাও, আমি এটাকে পুরো গুঁড়োই করে নিয়েছি। অন্যদিকে 5-7 মিনিট পর আমি তোমাদের দেখায় আনারস কিন্তু বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। এরপর আমরা এখানে প্রয়োজন মতো জলটা অ্যাড করব। দিয়ে দিলাম আন্দাজ মতো জল। তারপর দিয়ে দেবো বেশ কিছু মশলা। দিয়ে দিলাম একটুখানি ড্রাই জিঞ্জার পাউডার, একটুখানি চিলি ফ্লেক্স, আন্দাজ মতো বেশ খানিকটা চিনি আর সামান্য একটুখানি লেবুর রস। এই ড্রাই জিঞ্জার পাউডারটা আমার আগের থেকে বাড়িতে রেডি করা ছিল। সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে এরপর আমি আনারসটাকে সময় দেবো এটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর এটা চাপা দিয়ে দিলাম, এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি বেগনির জন্য বেগুন, মানে কালো বেগুন পাতলা পাতলা সরু স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর বেসনের ব্যাটারটাও আমি রেডি করে রেখে দিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণে, মানে আন্দাজ মতো বেসন। তাতে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো সিন্দুক লবণ। এগুলোকে শুকনোতেই ভালো করে মিক্স করে নেব। তারপর জল অ্যাড করে করে অল্প করে করে জল দিয়ে আমরা প্রয়োজন মতো ব্যাটারটা বানিয়ে নেব।
গুরু পূর্ণিমার দিনে বাড়িতে সমস্ত রান্না নিরামিষ তো হয়, তার সঙ্গে সঙ্গে সেই দিন কিন্তু আমাদের বাড়িতে অন্ন রান্না করা হয় না। আর যা রান্না করা হয় সমস্তটাই কিন্তু হয় এই সিন্দুক লবণ দিয়ে। বেসনটাকেও এখানে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেসনটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এটা এখানে থাক। চাটনি হয়ে গেলে আমরা গরম গরম বেগনিগুলো ভেজে নেব। মোটামুটি আমার আনারসটা সিদ্ধ হতে প্রায় 10 মিনিট মতো সময় লেগেছিল। দিয়ে দিলাম বেশ কয়েকটা কিশমিশ। তোমরা চাইলে কিন্তু এখানে কাজুও অ্যাড করতে পারো। কিশমিশটা দিয়ে ভালোভাবে মিক্স করে আমি একটা ছোট্ট হাতার সাহায্যে জাস্ট আনারসে 3 থেকে 4টে মতো টুকরো, মানে যে ছোট টুকরোগুলো ছিল সেগুলো একটুখানি ম্যাশ করে দিলাম। সমস্তটা কিন্তু করব না, যেহেতু আজ আমরা এখানে গোটা গোটা আনারসের চাটনি বানাচ্ছি। ভালো করে মিক্স করার পর সবার শেষে আমরা অ্যাড করে দেবো স্পেশাল ভাজা মশলাটা, যেটার জন্য এই সাধারণ আনারসের চাটনি কিন্তু অসাধারণ হয়ে যাবে। ভাজা মশলাটা সুন্দর একটা গন্ধে আনারস চাটনির ফ্লেভারই কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। মশলাটাকে দিয়েও আমি জাস্ট আরও 2 মিনিট মতো হতে দিয়েছিলাম, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। ব্যাস, আনারসের চাটনিও আমাদের একেবারে রেডি। অন্যদিকে বেগনি ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল, আর বেগুনগুলোকে এইভাবে ভালোভাবে ব্যাটারে ডিপ করে দিয়ে দেবো একবারে গরম তেলে। আজকের প্রত্যেকটা রান্নায় আমি বানিয়ে ফেলেছিলাম ভীষণই কম উপকরণে, খুব সিম্পল আর একদম ঘরোয়াভাবে। বেগনিগুলোকেও এইভাবে 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর লাল করে ভেজে নেব। সমস্ত বেগনি আমার এখানে ভাজা হয়ে গেছে। ব্যাস, গুরু পূর্ণিমার মেনু আমাদের একেবারে রেডি। ডালিয়ার খিচুড়ি, গরম গরম বেগনি আর আনারসের চাটনি। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনটা তোমরা কিভাবে পালন করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই বর্ষাকালে খিচুড়ি তো সকলের ফেভারিট। সকালের ব্রেকফাস্টেই হোক বা রাতের ডিনারে বাড়িতে থাকা যে কোনো সবজি দিয়ে কিন্তু তোমরা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে টেস্টি টেস্টি ডালিয়ার খিচুড়ি। বন্ধুরা, আজকের এই সহজ সরল রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।